আপনি যদি আরেকটু ইতিহাস পড়েন, আকাশের নিচে জমিনের উপরে একজন প্রকাশ্যভাবে কোরআন তেলাওয়াত করেছিলেন। এই সূরা আর রহমান তেলাওয়াত করে করে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, কিয়ামত অবধি পর্যন্ত যত মানুষ আসবে সবাই জানতে পারবে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ রাসূলের পর প্রথম যিনি প্রকাশ্যে উচ্চ সুরে কোরআন তেলাওয়াত করে কুরাইশবাসীদের কাছে যিনি শুনিয়েছেন, উনার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়বেন না? মক্কার মধ্যে বলা হলো যে কোরআন তো নাজিল হয়ে গেল, এখনো প্রকাশ্যে তেলাওয়াত করা হচ্ছে না, কে আছো তোমরা প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করে করে মক্কার মানুষদেরকে শোনাবে? দাঁড়িয়ে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাতে গোনা কয়েকজন মুসলিম, সংখ্যা একেবারে কম, গোপনে গোপনে ইসলাম প্রচার করা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন আমি পারবো। বলা হলো না, তোমার গোষ্ঠীর মানুষ কম, বংশের মানুষ কম, তোমাকে যদি কেউ আঘাত করে তাহলে মানুষ এই আঘাতের সময় তোমাকে বাঁচানোর জন্য কম মানুষ আসবে, তুমি দাঁড়াইবা না? তিনি বললেন না আমি দাঁড়াইবো। আবার বললেন কে আছে আগামীকাল কুরাইশদেরকে কোরআন তেলাওয়াত উচ্চ সুরে পড়ে পড়ে শোনাবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? রাত শেষ হয়ে গেল। পরের দিন মাকামে ইব্রাহিমের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন। হাতে গোনা কয়েকজন মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি উচ্চ সুরে তিনি তেলাওয়াত করতে লাগলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। তিনি আস্তে আস্তে না জোরে জোরে বললেন, বলেন জোরে জোরে উচ্চ সুরে তিনি তেলাওয়াত করলেন। মক্কার কাফেরগুলা তো এখন হইছে শুরু করলো, কে রে ওই কি আলোচনা করতেছে? ওটা তো আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ, যেটা তেলাওয়াত করে ওটাই তো। ওদিকে বলল হ্যাঁ উনি তো আব্দুল্লাহ ইবনে। সবাই গেল, যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে এমন ভাবে তারা মারলো, আঘাত করলো, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ানো থেকে তিনি বেহুশ হয়ে গেলেন। দেখেন ঈমান, ঈমান কতটুকু শক্ত, কতটুকু মজবুত। তাদের অন্তরের মধ্যে ভয় ছিল একজনের, তিনি কে বলেন? কে? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। একজনের ভয় ছিল, তিনি হচ্ছেন আমাদের রব। বেহুশ হয়ে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। কয়েকজন সাহাবীরা, আল্লাহ রাসূলের সাহাবীরা আসলেন, তাকে নিলেন, হুশ আসলো। অনেকে বলল আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তোমাকে তুই বলেছিলাম তুমি যাইবা না, তোমাকে তারা মারবে, আঘাত করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হে আল্লাহ রাসূলের সাহাবীরা, তোমরা ভয় করছো কেন? যদি তোমরা বলো আগামীকালকে কুরাইশবাসীদেরকে কোরআন তেলাওয়াত করে করে শোনাইবা উচ্চ সুরে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আবারও দাঁড়িয়ে কুরাইশবাসীদেরকে কোরআন আমি শিখাইব। সুবহানাল্লাহ। আমি উচ্চ সুরে কোরআন তাদেরকে শোনাবো, তারা শিখতে পারবে কোরআন, তারা জানতে পারবে এই পৃথিবীর মধ্যে এইরকম কোনো কিতাব নাই। এই কিতাবটা সৃষ্টি করেছেন কে? বলেন তো কে? এই কোরআনকে যদি আপনি বলেন কোরআন, আপনি পৃথিবী থেকে আসার আগে কোথায় ছিলে? কোরআন সাথে সাথে জবাব দিয়া দিবে, বাল্ল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। ওই কোরআন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিবে, দুনিয়ার মানুষের আরে আমি পৃথিবীতে আসার আগে আমি এই পৃথিবীর কোন জায়গার মধ্যে আমি ছিলাম না, আমি সরাসরি রব্বুল আলামিনের ওই লাওহে মাহফুজের মধ্যে আমি লিপিবদ্ধ ছিলাম। সুবহানাল্লাহ।